বন্ধুরা, গুড মর্নিং। এই ঘুম থেকে উঠলাম, দেখতেই পাচ্ছ খুব আলস্যি লাগছে, মনে হচ্ছে ঘুম ভাঙতে চাইছে না একদম। আজকে অনেক কাজ আছে, মানে এত কাজ ভেবে আমি হাঁপিয়ে যাচ্ছি। অনেক কাজ আছে আজকে, সব কাজ বাজ সারবো, সেরে ঠাকুর পুজো দিতে যাব মন্দিরে, ঘরে পুজো দেব। তারপরে মন্দির থেকে এসে রান্না করব, রান্না করে আবার একটু আমার বর বলেছে আমাকে পার্লারে নিয়ে যাবে। কি মজা বলো, পার্লারে যাব। অনেক কাজ আছে, এই কাজগুলো সারতে হবে। অন্য দিনের থেকে আজকে একটু বেশি কাজ আছে। দেখতে থাকো, একটু একটু করে দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো, আমি কিন্তু ঘুম থেকে উঠে তো তোমাদের সাথে কথা বলেছি। এখন আমি কথা বলে কিন্তু উঠে সব বিছনা ফিছনা সব উঠাচ্ছি, মশারিটাও উঠিয়ে দিয়েছি গুটিয়ে, আর বিছনাটা কিন্তু ঝেড়ে দিয়েছি। সকালবেলা কিন্তু বহুত কাম থাকে, আর আজকে একটু যাব আমি মন্দিরে, উপাস আছে কিন্তু উপাসেই কিন্তু সব কাম ঠাম করে তারপরে মন্দিরে যাব। মন্দির থেকে এসে কিন্তু তারপরে রান্না বান্না করব, যা যা সব কাম আছে সেটা করব। আর আজকে হলো কি উপাস জানো তো? কি মন্দিরে যাচ্ছি আমি, হলো যাব বিপদনাশিনী পুজো দিতে, বিপদনাশিনীর উপোস থাকবো। দেখো, ঘরটা কিন্তু এখন পুছে দিচ্ছি। আর আমি সব দিনই সকালবেলা উঠে ঘর ঝাড়ু দিয়ে পুছে তারপরে কিন্তু স্নান ধান করে পুজো দিয়ে তারপরে যেখানে যেই কাম করি, যেখানে যাই, সেটা মানে আর কোনো ঝামেলা রাখি না আমি। আর সবসময় আমি ঘর দুয়ার পরিষ্কার রাখি, আর আমার ছেলে আমার বর সবসময় ঘর দুয়ার পরিষ্কার রাখতে বলে, আর ওরাও রাখে। ওরা কিন্তু কিচ্ছু আওলা ঝাওলা কিচ্ছু মানে ঘর দুয়ার উলট পালট করে না। দেখো, আমি কিন্তু এখন থাল বাসন ছিল আমার কালকে রাত্রের, ওই থাল বাসনগুলো কিন্তু আমি সব মেজে নেব। আমার ঘর ঝাড়ু দেওয়া পোছা হয়ে গিয়েছে, এখন থাল বাসন মেজে কিন্তু আমি স্নান করে রেডি হয়ে তারপরে মন্দিরের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে যাব। তারপরে এসে কিন্তু আমি রান্নাবান্না যা যা কাজ আছে ঘরে তাই করব, করে আবার যাব হলো আমি আমার অফিসের কামটা তো আমার করাই লাগবে, না করলে তো হবে না। ওই যতই কাজ থাকুক, যতই কাজ করি, ওইটা তো মেনই কাজ। ওর জন্যই আমি বেঁচে আছি, ওর জন্যই আমি বেঁচে একটু ভালো করে খেতে পারছি, ভালো করে একটু থাকতে পারছি, তাই না? আর ওই কামটা তো আমার করাই লাগবে, না করলে তো আর হবে না এই কাজটা। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাজ প্রায় হয়েই গেল। এখন আমি সব ঘর দোর পোছাপুছি করে আসি। এখন কিন্তু আমি করব হলো রান্নাঘর পরিষ্কার। দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্নাঘরে চলে গিয়েছি আর পরিষ্কার করছি। গ্যাসের উপরও পরিষ্কার করব, গ্যাস পোছাপুছি করে কিন্তু তারপরে রান্নাঘরের নিচেও সব কিছু পরিষ্কার করে একদম ধুয়ে পাকলে তারপর কিছু আজকে রাঁধতে আসবো। কারণ বললামই তো, আজকে তো নিরামিষ খাবো, আর আমি উপোস থাকবো, বিপদনাশিনীর উপোস। আমি কিছু খাবো না, আমি রান্না করব, আমার বরের জন্যই খেতে দেবো, বর আর আমার ছেলে খাবে। দেখো বন্ধুরা, মন্দিরের ভিতরে কিন্তু চলে এসেছি, আর এইখান থেকে টিকিটটা কাটা লাগে। টিকিট কেটে কিন্তু তারপরে মন্দিরে যাব। দেখো, আমি আর আমার বর কিন্তু দুজন মন্দিরে চলে এসেছি। আর আজকে হলো পুজো দিয়ে আমি একটু পার্লারে যাব, জানো তো? আমার বর বলেছে আমাকে পার্লারে নিয়ে যাবে, কারণ আমি একটু ভিডিও করা স্টার্ট করেছি তো, তাহলে পার্লারে গিয়ে একটু সেজে ভিডিও করলে খুব ভালো লাগবে, বর বলেছে। দেখো, আমি মন্দিরের পাশেই কিন্তু একটা পার্ক ছিল, ওই পার্কের এখানে একটা পুকুর আছে ছোট মতন, ওর ভিতরে কত কচ্ছপ, বড় বড় কচ্ছপ। আমি তো অনেক দূর থেকে উঠিয়েছি, এইখানে অনেক ছোট এসেছে কিন্তু অনেক বড় বড় ছিল, খুব ভালো লাগছিল দেখতে। দেখো বন্ধুরা, দেখো কচ্ছপ, এটা কিন্তু পুজো হয়, জানো তো? আর অনেক লোক না এটাকে খায়ও, যারা সমুদ্রতে পায় সেরা কিন্তু খায়, আর অনেক লোক কিন্তু খায় না, কারণ এটা কিন্তু পুজো হয়। আর এই পার্কটা না মন্দিরের ভিতরে অনেক সুন্দর। দেখো কত পাখি, সব পাড়া, দেখো মন্দিরের উপরে কিন্তু সব বসে থাকে। আমি মন্দির থেকে এসে এখন কিন্তু পার্লারে চলে এসেছি। আর আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক করো।